আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর গণিত বইয়ের ১১২ পৃষ্ঠার অনুশীলনীর ১ নং সমস্যা নিয়ে। ১. ৩টি বাস্তব উদাহরণ থেকে বহুপদী রাশি গঠন করো। এক বা একাধিক পদ বিশিষ্ট বীজগাণিতিক রাশিকে বহুপদী রাশি বলে। যেমন 5x + 7 এটি একটি বহুপদী রাশি। এখানে দুটি পদ রয়েছে, 5x এবং 7। আবার 7x এটিও একটি বহুপদী রাশি। যেহেতু সংজ্ঞায় বলা হয়েছে এক বা একাধিক পদ বিশিষ্ট বীজগাণিতিক রাশিকে বহুপদী রাশি বলে, সুতরাং একটি পদ থাকলেও সেটা একটি বহুপদী রাশি। 2y + 5 এটিও একটি বহুপদী রাশি। এখানেও দুটি পদ রয়েছে, 2y এবং 5। ৩টি বাস্তব উদাহরণ থেকে বহুপদী রাশি গঠন। এই ৩টি বাস্তব উদাহরণের প্রথম উদাহরণটি হলো ১. রিমার বয়স সীমার বয়সের ৫ গুণ অপেক্ষা ৩ বছর কম। মনে করি সীমার বয়স x বছর। অতএব রিমার বয়স বলছে কি সীমার বয়সের ৫ গুণ অপেক্ষা ৩ বছর কম। তাহলে সীমার বয়সকে ৫ দ্বারা গুণ করতে হবে। তাহলে সীমার বয়সকে যদি আমরা ৫ দিয়ে গুণ করি তাহলে হবে 5x, তার চাইতে আবার ৩ বছর কম, তাহলে বিয়োগ ৩ বছর। দেখো এখানে আমরা একটা বহুপদী রাশি পেলাম, 5x - 3, এটা কিন্তু একটা বহুপদী রাশি। তাহলে যা একটি বহুপদী রাশি। ২. একটি খাতার দাম একটি কলমের দামের ৪ গুণ অপেক্ষা ৬০ টাকা বেশি। তাহলে মনে করি কলমের দাম সমান y টাকা ধরলাম, XYZ যা ইচ্ছা ধরতে পারো। আর এখানে আমরা কিভাবে নির্ণয় করব, আমরা এখানে খাতার দাম ধরবো নাকি কলমের দাম ধরবো? দেখো কার দামটা কার উপর ডিপেন্ড করে। একটি খাতার দাম একটি কলমের দামের ৪ গুণ অপেক্ষা ৬০ টাকা বেশি, অর্থাৎ খাতার দামটা কিন্তু কলমের দামের উপরে নির্ভর করে। এই কারণে আমরা কলমের দামটা ধরে নেব। অতএব খাতার দাম কলমের দামের ৪ গুণ অপেক্ষা ৬০ টাকা বেশি। তাহলে কলমের দামকে আমরা ৪ দ্বারা গুণ করব, তাহলে 4y যোগ ৭, যেহেতু ৬০ টাকা বেশি। তাহলে 4y + 7 একটি বহুপদী রাশি, যা একটি বহুপদী রাশি। ৩.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৬ মিটার বেশি। তাহলে মনে করি একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৬ মিটার বেশি। তাহলে দৈর্ঘ্যটা কিন্তু প্রস্থের উপরে ডিপেন্ড করে। তাহলে আমরা ধরে নেব, মনে করি প্রস্থ x মিটার, অতএব দৈর্ঘ্য x প্লাস 6, অর্থাৎ প্রস্থ অপেক্ষা ৬ মিটার বেশি। প্রস্থের সাথে ৬ যোগ করলেই কি দৈর্ঘ্য পাওয়া যাবে। তাহলে x প্লাস 6 যা একটি বহুপদী রাশি। শিক্ষার্থী বন্ধুরা, আমি ৩টি বাস্তব উদাহরণ থেকে বহুপদী রাশি গঠন করলাম। তোমরা যে এইভাবেই করতে হবে তা কিন্তু নয়, তোমরা তোমাদের মতো করে করবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের আলোচনা তোমাদের কাছে ভালো লেগেছে। তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।